সাকিব আল হাসানের বোঝা উচিত ও টি-টোয়েন্টিতে আর চলে না, বললেন বীরেন্দ্র সেহবাগ। সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনার সময় সম্ভবত এসে গেছে বাংলাদেশ দলের। সাকিব আল হাসানের নিজেরও ভাবার সময় বুঝি এসে গেল। নামটা সাকিব আল হাসান বলেই হয়তো এক দুই ম্যাচ দেখি সিদ্ধান্তে চলে আসা যায় না। মাঠে ব্যাটে বলে পারফরমেন্স ছাড়াও বুদ্ধিতে অভিজ্ঞতাও সাকিব বাড়তি কিছু দিয়ে যান। তবে ব্যাট বলে পারফরম্যান্সটাই তো সবার আগে। সেখানে অনেক দিন ধরেই ফর্মের অভাবে ধুঁকতে থাকা সাকিব বাংলাদেশ দলকে কী দিচ্ছেন সেই আলোচনা উঠেছে জোরে সোরে। সেটা শুধু বাংলাদেশেরই নয়, দেশের বাইরেও। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সাকিব ব্যাটে বলে নির্দারুণভাবে ব্যর্থ। এরপর সাকিবকে সমালোচনায় রীতিমতো ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ। নিজের পরিসংখ্যান দেখে সাকিবের লজ্জা পাওয়া উচিত জানিয়েছেন সেহবাগ। বললেন, সাকিব আরও আগেই বোঝা উচিত ছিল তিনি টি-টোয়েন্টিতে আর চলে না। বিশ্বকাপে প্রথম ম্যাচে বল হাতে ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেট শূন্য, ব্যাট হাতে ১৪ বলে ৮ রান করে দলকে বিপদে রেখে আউট হলেন। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো সাকিব দলে তার প্রয়োজন নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার মতো খেলেছেন। এমন পিচে সাকিবের বোলিং খুব একটা কাজে আসবে না, সেটা অনুমতিই ছিল। সাকিবকে এক ওভারের বেশি বোলিংই করায়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ব্যাট হাতে দলের বিপদে আরও বাড়িয়ে গেছেন সাকিব। লিটন শান্তরা তো ব্যর্থ নিয়মিত চিত্রে দেখিয়েছেনই। সাকিব ও নরকিয়ার বাউন্সারে হুক করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন এলেন। ফিরলেন ৪ বলে ৩ রান করে। বাংলাদেশকে অষ্টম ওভারে ৩৭-৩ বানিয়ে নরকিয়া এই বিশ্বকাপে তেরাস ছড়াচ্ছেন। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর বোলার তিনি। ১৫০ কিলোমিটারের আশপাশে গতি ওঠাচ্ছেন নিয়মিত। তার বলে দুর্দান্ত হুক করতে গিয়ে ক্যাচ তুলে দেন। তাও দল সবচেয়ে সিনিয়র ২ ক্রিকেটার একজনের এমন শট ক্রিকবাজে বিশ্লেষণ সাকিবকে ধুয়ে দিয়েছেন সেহবাগ। যদিও সেহবাগের বাংলাদেশকে খাটো করে দেখার সুর সবসময়ই থাকে, সেটি কালও ছিল। তবে সাকিবকে নিয়ে তার সমালোচনাকে অযৌক্তিক বলার উপায় থাকছে না। ওকে যদি অভিজ্ঞতার কারণে দলে নেওয়া হয়ে থাকে, সেটার কিছুই আজ আমাদের চোখে পড়েনি। অন্তত ক্রিজে কিছুটা সময় তো কাটানো উচিত ছিল। তুমি তো আর হেইডন বা গিলক্রিস্ট নও যে বিনা হুক বা পুল শট অনায়াসে খেলতে পারো। তুমি বাংলাদেশেরই একজন খেলোয়াড়। তুমি তোমার মান অনুযায়ী খেলো। তুমি যদি হুক বা পুল শট খেলতে না পারো, তাহলে যে শট খেলতে পারো সেটাই খেলো। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারের পর সাকিব বলেছিল, এটা বাংলাদেশের জন্য একটা ওয়েক আপ কল। এ নিয়ে সাকিবকে ধুয়ে দিয়েছিলেন সেহবাগ। সাকিবের উপর মানুষের প্রত্যাশা থাকে, সেটাতে ভুলও কিছু নেই। কারণ ও সেই প্রথম বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খেলে আসছে। বিশেষ করে দল যখন বিপদে পড়বে তখন তরুণ খেলোয়াড়রা তো ওর দিকেই তাকাবে। সাকিব যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে যাওয়ার পর বলল, ওটা নাকি ঘুম ভাঙানির ডাক ছিল। ১৫ বছর খেলার পরও যদি ওয়েক আপ কল দরকার হয়, তাহলে ভাবুন তো ও কেমন ঘুমিয়েছে। টি-টোয়েন্টিতে সাকিবের দিন আরও আগেই ফুরিয়েছে বলে মনে করেন সেহবাগ। আমার মনে হয়েছে টি-টোয়েন্টিতে সাকিবের সময় আরও অনেক আগেই ফুরিয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ও এত লম্বা সময় অধিনায়কত্ব করেছে, এত সিনিয়র একজন খেলোয়াড়। এরপর যদিও পরিসংখ্যান এমন হয়, ওর তো লজ্জা হওয়া উচিত, তাই না? নিজের অভিজ্ঞতা উদাহরণ দিয়ে সাকিবকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন সেহবাগ। ওর নিজেরই বোঝা উচিত যে ও আর টি-টোয়েন্টিতে চলে না এবং সেটা বুঝে অবসর যাওয়া উচিত। আমি যখন শ্রীলঙ্কায় ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলাম, বুঝতে পারলাম যে আমি ডেল স্টেন, মর্নে মার্কেল ও আফগানিস্তানের একজন বাঁহাতি পেসার ছিল। এদের বল ইচ্ছেমতো রান নিতে পারছিলাম না। সেই কারণে আমি সোজা নির্বাচকদের গিয়ে বলে দিলাম যে আমাকে আর এই ফরম্যাটের জন্য চিন্তা করবেন না, কারণ দিন শেষে আপনি তো আপনার মানটা সবচেয়ে ভালো বুঝবেন। সেই আপনি যদি অবদানই রাখতে না পারেন, তাহলে আর খেলার মানে কি? আমার মনে হয় না ওর সাকিব আর খেলা উচিত বা ওকে খেলানো উচিত। ওকে টি-টোয়েন্টি থেকে এখন অবসর বা বাদ দেওয়া উচিত। প্রিয় দর্শক, আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে।